হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো শুরু হয়ে গেল একটা নতুন দিন, নতুন সকাল। আর আমি আজ শেয়ার করবো তোমাদের সঙ্গে একটি রেসিপি। সো চলো, ফার্স্ট হচ্ছে ম্যারিনেশন। আর এখানে আমি শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ম্যারিনেট করবো। লবণটা দিতে ভুলে গেছি, মানে ক্যামেরায় আনতে ভুলে গেছি। আর এখানে আমি সমস্ত মশলা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে দিয়ে দেবো এতে তেল। সাদা তেল দিলাম কারণ আমি এর সঙ্গে একটু ঘি অ্যাড করব। তোমরা চাইলে পুরোটাই ঘিতে করতে পারো। এখন আমি কি করব, এতে আমি একে একে সমস্ত চিকেনগুলো ভাজা করে নেব। চিকেনগুলো সব ভাজা হয়ে গেলে আমি ওই একই তেলে ভাজা করে নেব আলুগুলো। আর চিকেন ভাজার জন্যই তেলটার এই অবস্থা। বাই দ্য ওয়ে, কড়াইটাও কিন্তু আমার ননস্টিক ছিল, মা মাঝে মাঝে এটাকে এতটা সাদা করে দিয়েছে। এবার আমি ওই একই তেলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আমি দিয়েছি 2টো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, জিরে এবং ধনে, সবগুলোই কিন্তু গোটা গোটা দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এইগুলো সব এবার আমাকে ফ্রাই করতে হবে। মশলাগুলো অল্প ফ্রাই হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো কাজু আর চারমগজ। এগুলোকে দিয়েও একটু ফ্রাই করে নিতে হবে। আর তারপরে সমস্ত কিছু একসঙ্গে নামিয়ে রেখে দিতে হবে। নামিয়ে সমস্ত মশলাটা ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নিতে হবে ব্লেন্ড। মশলা আমি নামিয়ে রেখে দিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি আর ব্লেন্ডও করে নিয়েছি। তোমাদেরকে দেখাতে পারিনি কারণ প্রচণ্ড কারেন্ট যাওয়া আসা করছিল। তো এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, আর সেই তেলের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। দিয়ে সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে এবার আমি এটা কষাতে থাকবো। বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, মানে বৃষ্টি থামতেই চাইছে না। তো বৃষ্টি ওদিকে হতে থাকুক আর আমি এদিকে রান্নাও করতে থাকি, কারণ খাওয়া তো আর থেমে থাকবে না। মশলাটাকে অল্প কষিয়ে নিয়ে দিয়ে দেবো তার মধ্যে ফেটানো টক দই। হ্যাঁ, টক দইটাও আমি ফেটিয়ে নিয়েছি আগে থেকে, তোমরাও অবশ্যই ফেটিয়ে নিও। আর টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে গ্যাসটা, না হলে দইটা কেটে যাবে। তারপর আমি একটু অল্প চিনি আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো অল্প অল্প তেল ছেড়ে আসছে। আর যখনই তেল ছেড়ে আসবে তখনই আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলো আর আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মাংসটা। আর মাংস যেমনই হোক না কেন, কষা মাংস খাওয়ার একটা মজাই আলাদা। ও যাই হোক, তোমাদের সঙ্গে আমি এখনো বলিনি না আমি কি চিকেন বানাচ্ছি। বলছি এই যে কষা মাংসটা তুলে রাখছি, এটা কিন্তু আমার বোনের জন্য। সে আবার ফিরিস্তি দিয়েছিল, তাকে কষা মাংস দিতেই হবে। যাই হোক, কষানো হয়ে গেছে, আমি জল ঢেলে দিয়েছি। এবার এটাকে নাড়িয়ে অল্প একটু ঢেকে রাখতে হবে, কারণ আমি যেহেতু আলু দিয়েছি তো আলুটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। মাংসটা যেহেতু আমি আগে ফ্রাই করে নিয়েছি তো মাংসটা সিদ্ধ হওয়ার নিয়ে কোনো চিন্তাই নেই। সত্যি বলতে এই রান্নার সঙ্গে আলু যায় না, কিন্তু আমি আলু ছাড়া ঠিক চলি না। আর আলু না দিলে অল্প একটু জল দিলেই হয়ে যেত। আর শেষে আমি এটা শেষ করব কাসৌরি মেথি দিয়ে, কারণ যেহেতু দই দিয়েছি, দইয়ের সঙ্গে কাসৌরি মেথির যে ফ্লেভারটা বেশ সুন্দরই লাগে, তাই না? তো যাই হোক, এই ছিল আমার রান্না। আর রেসিপির নাম সত্যি বলতে ওই একই ধাঁচের চিকেন খেতে খেতে না ভালো লাগছিল না, সেই জন্য নিজের মতন করেই একটা আলাদা রকম চিকেন বানিয়েছি। তোমরাই বলো না চিকেনটার কি নাম দেওয়া যায়? হ্যাঁ, তোমরা চাইলে দই চিকেনও বলতে পারো, কিন্তু প্রপার দই চিকেনের রেসিপি কিন্তু এটা নয়। যাই হোক, খেতে কেমন হয়েছিল? খেতে হয়েছিল অসাধারণ। বিশ্বাস না হলে একবার রান্না করেই দেখতে পারো, আশা করি নিরাশ হবে না। যাই হোক, ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ফলো করো। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্টে। এই নাও এক বাটি গরম চিকেন, যা দিয়ে এক থালা গরম ভাত অথবা রুটি হামেশাই খেয়ে নিতে পারো। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো সকলে, টাটা।